আমাকে দিলি কেন? জামাই বাবাজিকে দিই। বাবা তুমি তো মাছের মাথা খেতে পছন্দ করো, তুমি খাও। ওকে তো মাছ দিছি। তো জামাই বাবাজি, জামাই বাবাজি কেমন লাগছে শ্বশুর বাড়ি? কাকে কি জিজ্ঞেস করতেছো? সে তো কলা গাছ, সে তো কথা শুনেও না বলতেও পারে না। তুই এইভাবে কথা বলিস কেন মা? তুই তো নিজে পছন্দ করে বিয়েটা করছিস। বাবা দেখছো কত বড় স্টুপিড, কত বড় ইডিয়েট! শ্বশুরের প্লেট থেকে মাছের মাথা নিজ হাতে তুলে নিয়ে গেল। এইভাবে বলছিস কেন? নিচে নিক না। জামাই তো, জামাই আর ছেলের মধ্যে তো কোনো পার্থক্য নাই। নিক। আবার দেখো দাঁত কেলায় কিরকম বানরের মতো আমার দিকে তাকায় হাসতেছো, হাসতে নিষেধ করো। হাসুক, হাসলে তোরে ভালোই দেখা যাইতেছে। আর তাছাড়া হাসি হচ্ছে স্বাধীনতার বহিঃপ্রকাশ। আশ্চর্য! বাবা দেখছো আমি কি ওয়েটার নাকি আমাকে টিপস দিয়ে গেল? আমি কি হোটেল খুলে বসছি? তার উপর দেখো মাছের মাথাটা ঠিক মতো খায় নাই, তোমাকেও খাইতে দিল না, সেও খাইলো না। উফ, আমি যে কিভাবে এখানে কন্টিনিউ করব? তুই তো জেনে শুনেই বিয়েটা করছিস, আবার এখন বলছিস যে তার সাথে কন্টিনিউ করা সম্ভব না। এটা কি ধরনের কথা? হ্যাঁ? আর ও তো তোকে প্রশংসা করছে, খারাপ তো কিছু মিন করে নাই। প্রত্যেকটা জামাইয়ের উচিত তাদের বউদের খাবারের প্রশংসা করা, তাহলেই তাদের বউরা তাদেরকে আদর করবে। মাঝে মাঝে টিপসও দেওয়া দরকার। বাবা আমি সাইলেন্ট পর বিয়ে করছি শান্তিতে থাকার জন্য, কিন্তু সে সাইলেন্ট থেকে আমাকে যেই পরিমাণে জ্বালাইতেছে, আমার তো মনে হয় না এই জীবন আমার রাখা পসিবল হবে। আমি নিজের জীবনটা শেষ করে দিব। ধ্যাৎ, কথায় কথায় খালি আমাকে হুমকি দিস, আগেও দিছিস এখনো দিচ্ছিস, আর সবকিছুতে আমার দোষ, তাই না? থাকবো না আমি এই বাড়িতে। বাবা তুমি খাওয়া রেখে চলে যাচ্ছ কেন? কি ব্যাপার? আমি ব্যাগের মতো টাকা রাখছিলাম, টাকা আপনি কি আমার ব্যাগ থেকে টাকা সরাইছেন? মামা যে আমার জামাই আপনাকে টাকা দিবে, আর জি। ভাড়াও বাড়ায় দিবে, 50 টাকা বকশিশ দিয়ে দিও। জি। দিয়ে বাসায় আসো। যে ধন্যবাদ ধন্যবাদ মামা। মামা টাকা দেন মামা, রিক্সা ভাড়াটা দেন না মামা। ও মামা রিক্সা ভাড়াটা দেন, যাবো তো। কানে শুনেন না? আচ্ছা আমি বুঝাইতেছি, এই যে রিক্সাই করে আসছেন না, এনে আসলেন, ওই যে একদিন চলে গেল, উনি তো কইলো আপনারা টাকা দিতে, টাকা দেন, ভাড়াটা দেন। আরে আশ্চর্য, উনিই তো কয়ে গেল যে আপনি টাকাটা দিবেন, ভাড়াটা তো আপনি দিবেন, 50 টাকা বকশিশ সহ দেন। বিড়ি বিড়ি তো আমি খাই না মামা। মামা আমি সিগারেট খাই, বেনসন সিগারেট। টাকা দেন। হ্যাঁ না বিড়ি খাও না। আরে মামা কি বুঝতেছেন না আপনি আমার কথা? আমার ভাড়াটা দেন, আমার ভাড়া দেন। এই মামাই আপনার সঙ্গে কিন্তু ভালোভাবে কথা কইতেছে, আপনি টাকাটা দিবেন কি না কন? মানে রিক্সা চালায় আপনি আমারে টাকা দিবেন? হ্যাঁ হইব, চালান, আমি উঠতেছি। উঠলাম। মানে কি? আমি রিক্সা ঠেলুম, আপনি বসে থাকবেন? এই মিয়া, এই ফাজলামো পাইছেন নাকি? আমার সাথে ফাজলামো করেন, একেবারে কিন্তু এনে মাইরা ফেলামু। কি এখানে কি? আরে স্যার দেখেন তো, উনি আর ওনার ওই আমার রিক্সায় করে আইছে, এনে আমার ভাড়া না দিয়ে একটা বিড়ি দিতেছে। ধর মিয়া। আচ্ছা আচ্ছা, কত কত ভাড়া হয়েছে? ভাড়া হইছে 50 টাকা, আর বকশিশ 50। কত? 50? হ্যাঁ ভাড়া 50। 50। না না বকশিশ ম্যাডাম কয়ে গেছে 50। আসো জামাই, বাইরে বাইরে কইলে টাকা কত? দেখলে তো ভদ্রলোকই লাগে, তো একটা খাইস্টার মতো কেন? হ্যালো হ্যালো তিশা,
হ্যালো রিয়া দোস্ত বল। হ্যালো দোস্ত, কি রে তুই কল রিসিভ করে কথা বলতেছিস না কেন? আর এভাবে কে আসছিল? ও ওই যে নেটওয়ার্কের সমস্যা তো এর জন্য মনে হয়। আরে বাদ দে ওই সব, বিয়ে তো একাই করলে, আমাদেরকে তো একটু জানালিও না। এই জন্য আমরা চিন্তা করছি আজকে আমরা ফ্রেন্ডরা মিলে দুলাভাইকে দেখতে আসবো। কি তোরা দুলা ভাইকে দেখতে আসতেছিস? কখন কখন আসবি? আচ্ছা তুই এত ঘাবড়াচ্ছিস কেন? আমরা একটু পরেই বের হচ্ছি। আর তোর এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, কিপটামিটা ছাড়, 2-4 জনকে খাওয়ানো শিখ, ঠিক আছে? না না দোস্ত, তোরা আসবি, সমস্যা কোথায় থাকবে? তোরা চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু পরেই বের হচ্ছি। আচ্ছা রাখি, সাক্ষাতে কথা হবে। আল্লাহ, এখন যে আমি কি করি? আমার এরকম পানখোর বিড়িখোর জামে ওরা যদি এসে দেখে, তারপর কথা বলতে পারে না, কানে শুনে না, এই জামে নিয়ে আমি কি করব? না কিছু একটা করতে হবে। তুমি কি বুঝে কলটা ধরলা? হ্যাঁ, তুমি জানো কে কল দিছিল? আমার বান্ধবী রিয়া কল দিছিল। রিয়া কল দিলে আমি জীবনেও কল ধরতাম না, এখন কল ধরে ফেলছি। ওরা সব বান্ধবীরা মিলে চলে আসতেছে। কেন আসতেছে? তোমাকে দেখতে, এই তোমাকে দেখতে আসতেছে, বুঝতেছো? তোমাকে কিভাবে দেখাবো আমি? তুমি কথা বলতে পারো না, কানে শুনো না, তার উপর এরকম পান খাও, বিড়ি খাও, আমি কি দেখাতে পারবো বলো? তুমি শুনো শুনো শুনো, একটা উপকার করো। হ্যাঁ, ওরা যখন আসবে না বাসায়, তখন তুমি বাইরে বেরোবা না, মানে তুমি এই রুমের মধ্যে থাকবা। নেক্সট 2 ঘন্টা এই রুমের মধ্যে থাকবা, তারপর ওরা চলে গেলে তারপর তুমি আবার বের হবা, পারবা না? কি ভাই? আরে না না, পান চাই নাই। শুনো শুনো শুনো, এদিক তাকাও। আমার বান্ধবীরা আসবে, আসবে বাসায় আসবে। তুমি আগামী 2 ঘন্টা এই রুমের থেকে বের হবা না। শুনো, এই রুমের থেকে বের হবা না। বান্ধবীরা চলে গেলে তারপর তুমি বের হবা, বুঝছো? তুমি কি বুঝছো? না না না, এটা না, তুমি 2 ঘন্টার জন্য, বুঝছো? মানে বুঝো না? তুমি ছাতা বিড়ি খাইতে চাইছি আমি কি বলছি তোমাকে? এখন তুমি মেজাজ খারাপ হয়ে যাইতেছে। তুমি 2 ঘন্টা রুম থেকে বের হবা না। আরে কি ঠিক মতো কও, বুঝছস? তুই বুঝছস কেমনটা লাগে? আমি কি বলছি? তুই 2 ঘন্টা রুম থেকে বের হবি না, বুঝছস? বুঝছস? মাথা লাগা। এদিকে এই এদিকে এদিকে। 2 ঘন্টা বের হবা না, রুম থেকে বের হবা না, বুঝছো? বুঝছো? আমি যদি জানতাম যে এতক্ষণ ধরে তোমার বুঝাইতে হবে, তাহলে আমি আগেই বলে ফেলতাম, আগেই লিখে রাখতাম। মনটা লাগে। দোস্ত, তোরা যে আসছিস ফাইনালি, আমি যে কি খুশি হয়েছি। তো আসবো না? বিয়ের সময় তো দুলা ভাইকে দেখতে পারি না, এখন দেখতে আসবো না? তোর অবস্থা কি বল? সংসার কেমন চলতেছে তোর? আরে রাখ তো অবস্থা, আগে বল দুলাভাই কোথায়? দুলা ভাই, দুলা ভাই আসলে তোদের দুলা ভাই তো নাই। নাই মানে? না না, মরে টরে যায় নাই, বেঁচে আছে, লন্ডনে গেছে বিজনেসের কাজে। উফ, ভাগ্যটাই খারাপ। কত আশা করে আসলাম দুলাভাইয়ের সাথে দেখা করব, দুলাভাই নাই। আচ্ছা দুলাভাই দেখতে কেমন রে? কেমন মানে? আমার চয়েস সম্পর্কে তোরা জানিস না? তোদের দুলা ভাই দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই ট্যালেন্টেড। এই যে লন্ডন গেছে, সারাক্ষণ কলের ওপর কল দিয়েই যাচ্ছে। আমাকে না দেখলে নাকি তার ঘুমই আসে না। ঘুম তো দূরের কথা, বিজনেসে মনই দিতে পারে না। বলিস কি, এত ভালোবাসা? হ্যাঁ, প্রচুর ভালোবাসে। আচ্ছা আমি একটু ওকে কল দিই, তোদের সাথে পরিচয় করায় দিই।
হ্যালো জান, কেমন আছো? ভালো নাই না? ইস, আমাকে খুব মিস করতেছো। আই মিস ইউ টু। আচ্ছা শোনো না জান, তোমাকে বললাম না যে আমার বান্ধবীরা আসবে, ওরা তো আসছে, একটু ভিডিও কল দাও না, তোমার সাথে পরিচয় করা দিই। কথা বলতে পারবে না? মিটিং এ আসো না? মিটিং? আচ্ছা মিটিং শেষ করে তাহলে তুমি পরে ফোন দেই। এটা কি? তোদের বাসায় তো আগে কখনো দেখি নাই। দোস্ত, ও আসলে আকাশ, আমাদের বাসার কাজের ছেলে, সার্ভেন্ট। এত কিউট বয়, তোদের বাড়ির কাজের লোক। এনিওয়েজ, এই তোমার বাড়ি কোথায়? তুই এমন ভাবে কথা বলতেছিস যেন ও কাজের ছেলে না, ও ঢালিউডের সুপারস্টার। শোন, ও কথাও বলতে পারে না, ও কানেও শুনে না, বেচারা। বলিস কি রে? তাহলে তো বলতে পারিস রীতিমতো ও আমার ক্রাশ। মানে? মানে আমি সবসময় একটা স্বপ্ন দেখতাম। কি দেখতাম জানিস? আমার লাইফে এমন একজন পুরুষ আসবে যে কোনো কথা বলতেও পারবে না, আবার শুনতেও পারবে না, আমার মুখে মুখে তর্কও করতে পারবে না। আমাকে পেয়ারা দেওয়া তো দূরে থাক, আমার সকল টর্চার গাধার মতো মেনে নেবে। একদম ঠিক কথা বলছিস, তুই ঠিকঠাক স্বপ্ন দেখছিস। এই ছেলে, এই, আসো সেলফি উঠাই। তোমার সাথে সেলফি না উঠাইলে ওর তো পেটের ভাত হজম হবে না, রাতে ওর ঘুম হবে না। আসো। এত কিউট সার্ভেন্ট না দোস্ত, আমি কখনো দেখি নাই। দোস্ত, ও আমার সাথে একটু দিয়ে দে না, বাসায় নিয়ে যাই। এখন আগে আয়, সেলফিটা উঠাই। আয়। আসছে অতিরিক্ত নেকামি করতে, ঢঙ্গ থাকার, সুন্দর দেখা কইলা গায়ের ওপর ঢইলা পড়তেছে, কিন্তু সাইলেন্টের যে কি জ্বালা সেটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আচ্ছা তোদের সেলফি তোলা শেষ হয়েছে? শেষ হলে এখানে এসে বস। এই ছেলে, তুমি যাও তো কাজ করো। দোস্ত, ওই যে আমাদের কলেজের একটা কুটনি বান্ধবী ছিল না, রিপা, ওর কি অবস্থা রে? ও তো এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগাইতেই থাকে। তুই জানিস ওর কারণে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপই হয়ে যাচ্ছিল। ও সারা জীবনই কুটনি, ওরে মুখে মুখে বেস্ট ফ্রেন্ড বলে ঠিক আছে, কিন্তু মনে জীবনেও ট্রাস্ট করতে পারিনি, জীবনে আমার ভাল লাগে নাই। তুই জানিস কলেজে যে আমার প্রথম বয়ফ্রেন্ডটা হইলো, ওর সাথে আমার ব্রেকআপ করাইছিল, ওর সাথে আমি প্রেম করতে গেছি, যে প্রিন্সিপালরা বলছে, তারপর আমার এতগুলো বকা শোনাইছে। আর নিজে যে আমাদের প্রেম করতে দেয় নাই, নিজে কি করছে জানো? পরে ওর বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসছিল রুম ডেটে। আমি তো ভালো বান্ধবীর জন্য কাউরে কোনো কিছু বলি নাই, আমার জায়গায় অন্য কেউ থাকলে যা জামাইয়ের আগে বলতো যে দেখো তোমার বউ আগে কি করে বেড়াইছে। এখন কপালে আমরা একটা জামাই জুটছে না, 2 বছরের মধ্যে 3টা বাচ্চা দিচ্ছে। প্রেম করার সময় কর না বুঝলিনা, আমার তখনই মনে হয়েছে জানো, বিয়েতে যখন গেছি না এমন মোটা মোটা লাগছিলাম, তখনই বুঝছি আমি প্রেগনেন্ট। আরে না, তোরা যে কি বলিস না, ওর তো প্রথমে জমজ বাচ্চা, তারপর সিঙ্গেল। তোরাও না কি যে ভাবিস। ও এই শালি 3 বাচ্চার মা হওয়ার পরও এখন কি করে জানিস? মেকআপ করা তো কমেই নাই, এখন ফেসবুকে এসে লাইভে শাড়ি কাপড় বেচে, শাড়ি কাপড় বেচে বেচে খায়। জিও না করতে পারতাম না। দীপার কথা বলতে বলতে দীপা ফোন দিচ্ছে। জান পাখি, বান্ধবী, কেমন আছিস? আরে ভালো থাকা, তুই কি আমার একটু ভালো থাকতে দিলি? কি বলিস? আমরা তো তোকে আরো মিস করতেছিলাম, এই যে সবাই মিলে গল্প টল্প করতেছিলাম। কি অবস্থা বল? জি না, গল্প করতেছিল না, বসে বসে আমার নামে বদনাম করতেছিল, আমার সব আকাম কুকুমের কথা বলতেছো। তোমাদের আকাম কুকুম কি কম আছে? আমিও সবার লাইভে, তুমি সব ছেড়ে দাও, আমি লাইভে বসে বসে সব দেখতেছি। আরে তোর ব্যাপারে কথা বলছিস, কে বলছে তোর এইসব? কে বলছে এগুলা বল? লাইভে দেখতেছি, খালি বলতে হবে কেন? শুনতেছি না, দেখতেছি, তো তো সবগুলো সাতচুন্নির আমি বসে বসে দেখতেছি। লাইভে দেখতেছিস মানে বুঝলাম না। না আরে লাইভ কই থেকে আসবে? আমরা তো এমনি সব তুমি লাইভে গেছো? এই তোর ফোন ওর কাছে গেছে কিভাবে? আমি তো ভুলে গেছি। তোর সাইলেন্টের বাচ্চা, তোর একদমই পাইছি। ওরে বাবা, ঈশা, তুই আমার অবর্তমানে জামাইয়ের উপরে এইভাবে অত্যাচার করো? আচ্ছা জামাই, ঈশা তোমার উপরে কেন রাগ করবে না বলো? তুমি শালীদের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছো কেন? শালি? শালী তো তিশা তোমাদের বান্ধবী না? তিশার জামাইয়ের কাছে তো তোমরা তার শালীই লাগো, আর সে তোমাদের দুলা ভাই। বাবা তুমি একটু চুপ করো না, তোমাকে সবকিছু এখানে এসে বলতে হবে।
দোস্ত আসলে হয়েছে কি বাবা জোর করে দিয়েছে। এই কি আমি জোর করে বিয়ে দিছি নাকি? বাবা তুমি এখান থেকে যাও। মন খারাপ করিস না, থাক সমস্যা নেই। আরে কি সমস্যা কি? কি চা বানাই নিয়ে আসবো? আর ইউ ম্যাড? হ্যাঁ, নো ওয়ে, আমি চা করতে পারবো না। তোমার যত খুশি তুমি পেটাও, আমি চা বানাইতে পারবো না বলছি না। না যাতে অন্য পুরুষের মতো আমাকে কম চালায়, সে তোমাকে ডাবল চালাইতেছে। আমার কি ইচ্ছা করতেছে জানোস? আমার ইচ্ছা করতেছে কানের মধ্যে তো ড্রিল দিয়ে কানের ছিদ্রটা বড় করে দেই। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি চা বানাইছি, চা বানাই নিয়ে আসছি। কি রে বা, এত তাড়াহুড়া করে কোথায় যেতেছিস? আমার ওষুধটা একটু খুঁজে দে। আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি আমার জামাইয়ের জন্য এখন চা বানাবো, আমি কিছু পারবো না। বাহ, আমার মেয়ে অনেক সংসারী হয়ে গেছে, আমার জন্য এক কাপ দিস রে মা। খুব ভালো করছো জামাই। সংসারে শান্তি দায় টিকাইতে হইলে এইরকম দুই চারটা কাজ পারতেই হয়। এবার আমার জন্য হ্যালো দুলা ভাই, কেমন আছেন? কি অবস্থা? কি দুলা ভাই, পান খাচ্ছেন? পান পান খাইলে আপনার ঠোঁটগুলো অনেক ভালো লাগে, অনেক একেবারে সুন্দর। অনেক সুন্দর লাগে, আপনাকে তো অনেক মিস করতেছি। না না না, আমি এগুলা কি রে দোস্ত, তুই আসছিস? দুলাভাইকে তো ভালোই খাতির যত্ন করতেছিস, নিজের হাতে চা বানায় নিয়ে আসছিস দুলাভাইয়ের জন্য। কি কিসের এত কথা? কি রে, তুই লজ্জা পাচ্ছিস কেন? দুলাভাইয়ের জন্য চা বানায় নিয়ে আসছিস এই জন্য? তুই যা একটা জামাই পাইছিস না, দুলাভাই যেমন সুন্দর তুইও সুন্দর, তোর দুটোই লাগছে। আমিও তোর জন্য দোয়া করি যাতে এইরকম চেহারার, এইরকম পান খায়, বিড়ি খায়, সাইলেন্ট জামাই তোর কপালে একটা পড়ে। ফোন রাখ। এক্সেল ডাবল এক্সেল কি কই দে? আমরা এক্সেলই পাই না, ডাবল এক্সেল নিয়ে এই সবার সাথে কথা। এই সুন্দরী একা নাকি? সরি, আমাকে বলছেন? না বললাম যদি একা থাকো আসো একসাথে জগিং করি। মানে কি আশ্চর্য, তো কত বড় সাহস! আসিফ, আসিফ! আরে আসিফ কে? এখানে আমি একমাত্র আসিফ। ও প্রিয়া, ও প্রিয়া তুমি What are you doing? What's wrong with you, আসিফ? আরে সুন্দরী, আসিফ রেডাইকে কোনো লাভ নাই, তোমার আসিফ এই এলাকার মধ্যেও নাই। এর সাথে চলো সবাই মিলে একসাথে হাত ধরে জগিং করি। চলো। আসিফ! এই বেবি কি হচ্ছে তোমার? এরা কারা?
লক্ষ্মী সোনা চাঁদের কোনা আমরা তোমার আব্বা, আমরা তোমার বেবির হাজবেন্ড। নো নো নো, বকাটে জয় ওরা। এই খোকা এই বিরক্ত করো না তো, হাত ছাড়ো, যা এখান থেকে, এই যা। বিরক্ত মানে? আরে তুই কে? এই চল চল চল, নিয়ে চল 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 না, চলো জগিং করে নেবে। দোস্ত ঠিক আছোস? আরে আমি ঠিক আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আর আমি হাতে ব্যথা পাইছি। ও হাসপাতালে যেতে হবে। আর না না, এ আসিফ কে গেল কোথায়? আসিফ! এপে আসিফ! তুমি এইখানে? এই আসিফের বাচ্চা! এই কেমন হাসবেন্ড তুমি, হ্যাঁ? তোমার সামনে বখাটের আমাকে তুলে নিয়ে যেতে তুমি কিছুই করতে পারলে না। প্রেম করতেছে এখানে বসে বসে। দেখো আমার হাতের কি অবস্থা করছে। কি অবস্থা করছে? এই জয় না থাকলে আমাকে ওরা তুলে নিয়ে যাইতো। আমি যদি ঠিক সময় না আসতাম, ওর তো আজকে সর্বনাশ হয়ে যেত। কি দেন ভাই? আমি একটু বেশি মার খাইছি ভাই, আমার একটু বাড়ায় দেন। আমার কাউরে মারা লাগলে কই না।